ফাইনালি আমাদের মেঝে ঢালাই হয়ে গেল। কত ঝক্কি ঝামেলার পর অবশেষে মেঝে ঢালাই হবে আজ। ভেবেই ভালো লাগছে। সকাল থেকে না, মানে গত দুদিন থেকে একটা দৌড়ঝাঁপ চলছিল আজকের জন্য। বলা ভালো, সেই যেদিন থেকে কাজ শুরু করেছিলাম সেদিন থেকে মোটামুটি সবাই আমরা অপেক্ষা করেছিলাম আজকের দিনটার জন্য। সবাই বলছিল মাটি লেভেল পর্যন্ত উঠতেই দেরি, এরপর নাকি বাড়ি তরতরিয়ে উঠবে এবং যা কাজ হবে তা দেখা যাবে চোখের সামনে। বাকি কাজ নাকি মাটির নিচেই পড়ে যাবে। এই মুহূর্তে বালি, মাটি, পাথর সমস্ত কিছুর হাই রেট। কোনটা নেব কোনটা নেব না সেটাই তো ভেবে পাচ্ছি না। এখনো পর্যন্ত বালির একটা হাই রেট রয়েছে, যেখানে মানে বলা যেতে পারে আগুন। আর আমরা এই সময় বাড়ির কাজ শুরু করেছি, যেখানে কাজ থামিয়ে রাখাও যাবে না, আবার না করলেই নয়। এমতো অবস্থায় ওই একইভাবে আমাদের মালপত্র নিতে হচ্ছে। এদিকে মাটির নিচে আমাদের এতটাই নামা হয়ে গেছে আর কি, তো সেই কারণে যে পরিমাণ ডিপ আমাদের হয়েছিল ওই ভরাট করার জন্য মাটি আর বালি 60 গাড়ির ওপর লেগেছে। এখন 60 গাড়ি মাটির দাম বুঝতেই পারছেন, আর 60 গাড়ি মাটিটাকে আবার একজন লেবার দিয়ে সেই মাটিটাকে ঘরে তোলা, সেটাও একটা খরচার ব্যাপার। এই যে এক্সট্রা খরচটা, সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেল। আবার মাটির সাথে সাথে বালিগুলোকেও অ্যাড করা হয়েছে, কারণ নিচের দিকে প্রথমে পিলারের মুখগুলোতে বালি দেওয়া হয়েছে, একটু মাটি একটু বালি, একটু মাটি একটু বালি, এভাবেই দেওয়া হচ্ছিল। তারপর কিছুটা বালি দেওয়া হয়েছে, আবার তারপর ওপর থেকে মাটি, আবার ওপরে বেশ কয়েক গাড়ি বালি। নেই করে শেষেও আর লাগবে না বলার পরেও কিন্তু 4 গাড়ি বালি লেগেছে। তো এভাবেই মানে বাজেট বেড়ে গেছে। মানে আজকে এই যে ঢালাইটা কমপ্লিট হচ্ছে, এটাই আর কি শান্তি। এইদিকে সিঁড়ির সেন্টারিং তো গত দুদিন ধরে হচ্ছিল, দুদিন না সম্ভবত 4 দিন আগে শুরু হয়েছিল এবং সব মিলিয়ে ঠিকঠাকভাবে হয়েছে আর কি। তো যাই হোক, গ্যারেজের ঘরটা যেদিন ঢালা হয়ে গেছিলো সেই দিনই এই দিকটা সেন্টারিংয়ের কাজ শুরু হয়েছিল। আর আমাদের একটা ছোট ব্যালকনি বেরোবে, সেটার জন্যই সিঁড়ির সাথে অ্যাটাচ রয়েছে সেটা, তো সেটাও আজকেই ঢালা হয়ে গেছে। আমি এখন সকাল 10টা থেকে ভিডিও করা শুরু করেছিলাম, কারণ আমি সমস্ত কাজ বাড়ির ঘরে গুছিয়ে তারপরেই সাইডে এসেছিলাম। কারণ আগের দিন যেহেতু আমি কলকাতা গিয়েছিলাম, তাই প্রচুর পরিমাণে ভিডিও আমার ফোনে জমে গিয়েছিল। আবার সেই সব ভিডিও এডিট সেসব নানান ঝুঁকি তো থাকেই, সমস্ত কিছু গুছিয়ে এখন আমার ভিডিওটা এডিট করতে বসেছি আর কি। মানে আমি সেদিন 10টার সময় গিয়েছিলাম, আর 10টার সময় গিয়ে দেখি ব্যালকনির ছাদটা ঢালা হয়ে গেছে, সিঁড়ির ওপর দিকটাও ঢালা হয়ে গেছে। ব্যাস, এই যে 10টার সময় এলাম, স্ট্যান্ড বাই যতক্ষণ না হবে চলতে থাকবে। এইদিকে ঢালাই হবে, তার জন্য প্রিপেয়ার করা হয়েছে, গোটায় রড বিছিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর আগে আমাদের একটু বালির দাদাটার কথা না বললেই নয়। যেই দাদাটা আমাদের বালিগুলো বা মাটিগুলো সমস্তটাই ঘরে ঢুকিয়েছিল, তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল। তো সেই দাদাটা কালকে যখন এসেছিল, তখন তিনি তো রোজা রেখেছিল, আমি পরে জানতে পেরেছিলাম। তো তখনই আমি ওনাকে বলেছিলাম যে আজ আর কাজ করতে হবে না, কারণ তিনি এক জায়গায় কাজ ছেড়ে তারপর স্নান টান করে আমার কাছে ঘুরতে এসেছিল, এসে দেখে যে আমি বালিগুলো তুলতেই হবে, না হলে আমাদের ঢালাই আটকে যাবে। সেই কথা শোনার পর সে বেশ কয়েক মানে ধামা, ওই যে ঝুড়িটা করে বালি তোলে আর কি, তো সেই ধামা থেকে বালি তোলার পরে আমি যখন জল চাইতে গেলাম, তখন জানতে পারলাম যে উনি রোজা রেখেছেন। তারপরে আমি ওনাকে তখনই কাজ ছাড়িয়ে দিই আর বলি যে ভোরবেলায় এসে সকাল সকাল করে দিয়ে যেতে। তারপরে রাত্রিবেলায় আরও এক গাড়ি বালি পড়েছিল, আর সেই বালিগুলোই আজকে ভোরবেলা এসে তুলে দিয়েছে। এদিকে আমাদের সেন্টারিং মিস্ত্রি রস এবং রাজুদা দুজন মিলে এসে সকাল সকাল মেঝেটার বালিগুলোর ওপর জল দিয়ে সেগুলোকে শেড করেছে, তিরপলটাকে বিছিয়েছে, বিছানোর পরে ওর ওপর রডগুলো দেওয়া হয়েছে আর রডগুলো বাঁধা হয়েছে। মানে সকাল সকাল এই 3টে মানুষ যদি আমাদের সাইডে না আসতো, তারা মোটামুটি 5টার সময় বালি তুলতে এসেছিলো, আর 6টার সময় সেন্টারিং মিস্ত্রিরা এসেছিলো 6টা বাজতে 10 নাগাদ। এরপর সমস্ত কাজ নিজের মতো করে শুরু হয়েছে। 7টা 7:30টার দিকে ঢালাইয়ের মেশিনটা এসেছিলো, 8টার সময় সবাই লেবাররা সব সাইডে এসেছে। এরপর মশলা মাখিয়ে সব এক জায়গায় করতে কাজ শুরু হতে মোটামুটি 9টা। এবার আসি, আমি এসেছি 10টার দিকে, আর তখন এসে দেখি যে গ্যারেজের
ওই দিকের যে সিঁড়িটা হবে সিঁড়িটা ঢালাই হয়ে গেছে, আর ব্যালকনির চাতালটাও ঢালাই হয়ে গেছে। এখন আমি একদম এসেই দেখলাম যে ওই দিকগুলো শেষ পর্যায়ে ছিল, হয়ে গেছে, আর এইদিকে ঢালাইটার জন্য প্রিপেয়ার চলছে, জল দিয়ে ঘোলা দিয়ে চারিদিকে। এখন তো কথা বলতে বলতে দেখাই যাচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে। প্রায় যখন আমাদের ঘড়ির কাঁটা 12:30 নাগাদ বাজে, 12:30টায় গোটা ঢালাই কমপ্লিট হয়েছিল। আজকে মোট আমাদের 11 জন কাজ করছিল সাইডে। 2 জন সেন্টারিং মিস্ত্রি, দুজনেই এসেছিল, কারণ একজন সেন্টারিং মিস্ত্রি থাকা খুব প্রয়োজন, কিন্তু আজকে দুজনেই এসেছিল। অবশ্য সবাই যদি সকালবেলাটাই না আসতো তাহলে বড্ড বেশি অসুবিধা হয়ে যেত, তাহলে বেলা হতো শেষ হতে। এবার সকাল সকাল ঢালাই করে নেওয়াই ভালো, কারণ জমতে থাকবে, আবার সাইডে লোকজন থাকতে থাকতেই কিছুটা জমে গেলে বেশ ভালোই হয় আর কি। কারণ পরিবেশ খুব একটা ভালো না, প্রাকৃতিক দুর্যোগও লেগে থাকতে পারে, তো সমস্ত কিছু মিলিয়ে ঝুলিয়ে সকাল সকাল যাতে কাজটা শেষ হয়ে যায় তার জন্য আমরা 2 জন মিস্ত্রি ডেকেছিলাম রাজমিস্ত্রিদের তরফ থেকে, তো তারা একজন হেল্পার সাথে করে নিয়ে এসেছিল। আর আমরা 5 জন লোক বলেছিলাম ঢালাই মেশিনের সাথে, তো সেখান থেকেও 6 জনকে পাঠিয়েছে, তো 2 জন এক্সট্রা হয়ে গিয়েছিল, আর আমাদের সেন্টারিং মিস্ত্রিও একজন এক্সট্রা। তো এই খরচগুলো আমাদের মাথার ওপর এক্সট্রা করে কিন্তু চেপেই যাচ্ছে। এভাবেই মার খেতে খেতে আর কি আমরা ওপর দিকে উঠছি আর কি। যাই হোক, এখন ভালোই আজকের ঢালাইটা কমপ্লিট হলেই বাঁচি, এরকম একটা অবস্থা। তো সব ভালোভাবেই মোটামুটি মিটে গেছে। এইদিকে খুব সুন্দর করে গুছিয়ে, ওইটাকে কি বলে আমি জানি না, জিজ্ঞাসা করাও হয়নি, কারণ সবাই সেদিন প্রচণ্ড ব্যস্ত। এই যে ঢালাইয়ের মিস্ত্রিগুলো বা যে কয়জন মশলা টশলা বানাচ্ছিল বা দিয়ে নেওয়ার কাজ করছিল, তাদের যা স্পিড দেখেই একদম অবাক হয়ে যাচ্ছিলাম। সব মিলিয়ে সবাই মিলে সব সুষ্ঠুভাবেই শুরু হয়েছে। আমি আসার সাথে সাথেই সবার আবদার শুরু হয়েছে চা খাওয়ানোর জন্য। অত বেলা হয়ে গেছিলো, মাথার উপর প্রচণ্ড রোদ, তাই আমি আর চা খাওয়াইনি। আমার ওপর প্রচণ্ড রেগে গেছে তারা, দিয়ে চা খাওয়াইনি বলে আমাকে প্রচণ্ড পরিমাণে টোন করেছে। ঠিক আছে, চা খাওয়াইনি। দিয়ে যখন কাজ শেষ হয়েছে, আমি 1 বোতল জুস, হ্যাঁ ওই স্লাইস নিয়ে এসে ওটা হাতে ধরিয়েছি যে এবার এটা খেয়ে নাও, চা নিয়ে এসেছি খেয়ে নাও। যখন কাজ শেষ হয়ে গেছে তখন সবাই আবার চান টান করে ফ্রেশ হয়ে সেটা হাতে নিয়ে খেয়ে আবার পেমেন্ট নিয়ে সবাই বাড়ি গেছে খুশি মনে। দিয়ে আর কি সব গুছিয়ে আমি কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থাকার পর এদিক ওদিক দেখে শুনে আগামীকাল কী কাজ হবে সে সমস্ত কিছু বুঝে নিয়ে একটু মন কষাকষি নিয়ে সমস্ত কিছু নিয়েই আর কি আমাদের বাড়ি ফিরতে হয়েছে। কারণ আমরা চাইছিলাম যে এই ঢালাইটা হওয়ার পরে অন্তত 1 ইট করে গেঁথে দেবো, আর গেঁথে দেওয়ার পরে 2 দিন জল ভরে রেখে দেবো, আর কোনো কাজই করব না। রাজমিস্ত্রি বলল এভাবে কাজ করলে কাজ তো পিছিয়ে যাবে, আর আমাদেরও সঙ্গে যারা কাজ করে তারাও কাজ করতে চাইবে না, তোমরা বেশি বেশি করে লোকজন নিয়ে নাও, দিয়ে কাজটা করে দাও। তো আমাদের যে সেন্টারিং মিস্ত্রি সে বলছে না এখনই তো হবে না, আর রসর কথা অনুযায়ী আর কি। তো সে বলছে এখন যদি বেশি লোক নিয়ে যাই ভেতরে আমরা গাঁথনি করব, ইট ফিট বাইরে থেকে নিয়ে আসতে হবে, জোরে পড়ে গেলে মেঝে ফেটে যাবে, তো সেই দিকে আর নজর কারোর থাকবে না, তাই আমরা এখন কাজটা করব না। সেই মধ্যে আমরা বলেছিলাম যে একজন মিস্ত্রি আসবে আর একজন তার সাথে হেল্পার, তাহলে 1 ইট করে গোটা দিকগুলো বেঁধে দেওয়া যাবে, একটা পুকুরের মতো তৈরি হবে, আমরা জল ভরে দেব। তো সেই মোতাবেক আর কি কথা বলে সমস্ত কিছু কমপ্লিট করে পেমেন্ট মিটিয়ে দিয়ে সবাই বিদায় নিলাম। এই তো আমাদের ঢালাইটাও দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল। 12:30 নাগাদ সব গুছিয়ে একদম কমপ্লিট। 1টার মধ্যে আর সাইডে কেউ নেই। আমি অবশ্য ফিরেছিলাম 1:30টার দিকে। তো যাই হোক, এই আমাদের পরিস্থিতি। এখন একদম সুন্দর করে ঢালাই হয়ে গেল। আপনাদের ভালোবাসা আশীর্বাদ সাথে নিয়ে আমি এগিয়ে চলেছি। আশা করছি আপনারা আমাদের ভালোবাসা দিতে থাকবেন, পাশে থাকবেন, থাকুন এভাবেই। আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসার পাত্রী হয়ে সব সময় থাকার। এই যে শেষবারের মতো ছবি তুলে নিলাম, আবার আগামীকাল ছবি তুলব, তাই তবে ইচ্ছে করছিল না সাইড ছেড়ে আসতে।